কয়েক সেকেন্ডের মধ্যেই পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশ বনাম হরিপুর টাইগার্স ক্লাবের খেলাটি মাঠে গড়াবে। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা সবাই যার যার সুযোগ মতো উপভোগ করবেন বলে প্রত্যাশা এবং সুশৃঙ্খলভাবে এই খেলাটি পরিচালনা করার জন্য আপনাদের পরামর্শ সহযোগিতা সবসময়ই আমরা কামনা করি। আমরা যে দলটাকে দেখছি ওই পাশে দাঁড়ানো সেটা হরিপুর টাইগার্স ক্লাব, আর এ প্রান্তে পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশ। 7 জন করে 14 জন খেলোয়াড় থাকবে। কয়েক সেকেন্ডের মধ্যেই খেলা শুরু হবে। আশা করি আপনারা পুরো খেলাটা উপভোগ করবেন। আজকে যাদের সুযোগ হয়নি খেলা আসার, পরবর্তী যে কোনো খেলায় আপনারা আসবেন এবং প্রতিটি খেলায় আপনাদের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। আজকে রেফারি হিসেবে আছে দেওয়ান মাহফুজুর রহমান রিয়াদ ভাই, অনেক প্রাণবন্ত। আমরা শেষ পর্যন্ত সেই প্রাণবন্ত সবাইকে দেখতে চাই। আমি চেষ্টা করব আশেপাশে থেকে আপনাদের সবাইকে লাইভে খেলাটা দেখানোর জন্য। যেহেতু সামান্য একটা মোবাইল ফোন, এটার মাধ্যমে আসলে ওইভাবে দেখানো সম্ভব না। যতটুকু সম্ভব দৌড়াদৌড়ি করে এক প্রান্ত থেকে ওই প্রান্ত, মানে যথেষ্ট পরিমাণ বড় মাঠেই, হয়তো আপনারা বুঝতে পারছেন। ওই পাশে বড় পাইকরা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন, পাশে নদী, জারি দেওয়া যাচ্ছে। একটু গরম লাগবে, নদীতে ঝাঁপ দিতে পারবে। এই গ্রাম বাংলার সৌন্দর্য, এই নদী, সহজ সরল মানুষ, সব মিলিয়ে পাইকরা স্কুলের সেই পুরাতন টিন শেড ভবনগুলা, আদা পকা ভবনগুলা। এখানে আরেকটা ছিল, এখন এটি নেই। এই পাশে বহুতল ভবন। আমরা সবাই চারপাশ ঘিরেই লোক থাকবে, খেলোয়াড়দের চেষ্টা থাকবে গোলবারে, বিপরীত প্রতিপক্ষের গোলবারে গোল ঢুকানোর। আপনাদের পরিচিত মুখ যারা আছে দেখলেই চিনবেন। খেলা শুরু হয়ে গেছে, দেখা যাক। মাঠের উত্তর পাশে, অর্থাৎ আমি যেদিকে ক্যামেরা রাখি ধরা আছে, সেই দিকে আছে হরিপুর টাইগার্স ক্লাব এবং ওই পাশে বহুতল ভবনের পাশের প্রান্তে আছে পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশ। আপনারাও লাইভের মাধ্যমেও মন্তব্যের মধ্যে জানাতে পারবেন আপনাদের মতামত। পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশ এগিয়ে চলছে, দেখা যাক। মাঠে কাদা আছে, সেই কাদা মাঠ মারিয়ে এগিয়ে চলছে খেলোয়াড়রা। বল পশ্চিম প্রান্ত দিয়ে মাঠের বাইরে, ব্যাপারীর বাঁশি পূর্ব তেঁতুলিয়ার পক্ষে। হরিপুর টাইগার্স একাদশ বল নির্ধারিত সীমানার বাইরে, আউট। উদ্বোধনী ম্যাচ হরিপুর টাইগার্স ক্লাব বনাম পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশ। হরিপুর টাইগার্স ক্লাবের পক্ষে দেখা যাক, প্রাণান্ত প্রচেষ্টা চলছে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে বিপরীত পক্ষে
বিপরীত গোলবারে বল প্রবেশ করানোর মাঠের বাইরে থেকে আমরাও নানাবিধ কথা বলছি, মূলত খেলোয়াড়দের উৎসাহের জন্যই। বল দেখা যাচ্ছে যে বল সীমানার বাইরে প্রায়ই চলে যাচ্ছে। মাঠ তুলনামূলক ছোট, 7 বার খেলা। রেফারি খুব দক্ষতার সাথে সবকিছু পর্যবেক্ষণ করছেন। হরিপুর টাইগার্স ক্লাবের পক্ষে শট দেখা যাক, হরিপুর টাইগার্স ক্লাব আসছিল কিন্তু না, কাদা অতিক্রম করে পারেনি। বল মাঝ মাঠে, দেখা যাক ফাউল সিগন্যাল না বল মাঠের বাইরে, আউট। হরিপুর টাইগার্স ক্লাবের পক্ষে, হরিপুর টাইগার্স ক্লাব পূর্ব তেতুলিয়া ফুটবল একাদশ। বল বারবার মাঠের বাইরে। আপনাদের যারা দেখছেন অনেকটাই বিরক্তির কারণ, তার চেয়ে বড় বিরক্তির কারণ যারা খেলছেন। বল যদি বারবার মাঠের বাইরে চলে যায়, এটা খেলোয়াড়দের জন্য ভালো লাগার মতো বিষয় নয়। বল থ্রো হবে। খেলার নান্দনিকতায়, নৈপুণ্যতায় ধারাভাষ্যের প্রয়োজন পড়ে না। আমাদের পাড়াগাঁয়ের মাঠের খেলা, মাটিও মানুষদের খেলা, ওনারা এমনিতেই কথার মধ্যেই আসলে একটা আলাদা সৌন্দর্য থাকে। দেখা যাক সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক হরিপুর টাইগার্স ক্লাব মাঠের বাইরে, পূর্ব তেতুলিয়া ফুটবল একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে। গোলকিপারের কিক, বল একবারে উত্তরের গোলবার বরাবর ছিল। টাইগার্স ক্লাব বল হাফ বিল্ডিং উপরে চলে গেছিল, চলে আসছে। প্রত্যেক টিমকেই বল নিয়ে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম। আশা করি এই নিয়মটা বলবৎ থাকবে। আমার চাইতেও আশেপাশে যারা আছেন খেলা দেখছেন তাদের ধারাভাষ্য অনেক সুন্দর। গ্রামের ভাষায় একবারে সরাসরি কথা ওনারা বলেন, স্পষ্ট ভাষায়। রাগ অভিমান খুব এই বকার মধ্যেই প্রকাশ পায়, নানা ধরনের বকা আছে। হ্যাঁ, গ্রাম বাংলার এটাও একটা সৌন্দর্য।
এই যে একটা স্কুল, নদীর পাশ গেছে স্কুল, এই পাশে নৌকা যাবে, নৌকা বাধা। এই যে নৌকাটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে যে ওই পাশের হরিপুর গ্রাম থেকে 2টি দল আজকে খেলবে। এটা প্রথম দলের খেলা চলছে, হরিপুর টাইগার্স ক্লাব তেঁতুলিয়া, পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশের সাথে। পরবর্তীতে ধুলিয়ার সাথে খেলা আছে এই হরিপুরের এই খেলা, অর্থাৎ 2টা দল তারা এই ট্রলারে যাত্রী হয়ে আজকে আসে। তাদের এই আনন্দঘন মুহূর্ত দেখা যাক, 2টি দলেই তাদের জয় নিয়ে বাড়িতে ফিরতে পারে কিনা, নাকি কারো আফসোসের কারণ হয়, নাকি সবাই আফসোসের কারণ হয়, সবকিছুই আমরা সময়ের আবর্তে জানতে পারবো। সময়ই সবকিছুর সাক্ষী। অনেকেই অনলাইন অফলাইনে এই খেলা উপভোগ করছেন এবং এই খেলাধুলার নেপথ্যে যারা কাজ করছেন, গ্রামের মানুষদের এই শৈশব সময়ে এই ছেলেদেরকে যারা এই খেলার পরিবেশ তৈরি করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং যারা দূরে থেকে বা কাছে থেকে আমাদের প্রতি সহানুভূতি সহযোগিতায় আছেন এবং থাকবেন, তাদের প্রতি অপুরন্ত ভালোবাসা। চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখা যাক। বল দেখা যাক। শট দে মান দে, গোল দে। যাক, আপনারা আশেপাশের মানুষের মন্তব্যই বুঝতে পারতেছেন খেলার উত্তেজনা কদ্দূর, এবং সবাই চায় গোল হোক, যে কোনো প্রান্তে হোক, খেলায় চরম উত্তেজনা। গ্রামের খেলা মানে লম্বা শট। একটু এদিকে আসো বাবু, মাঠের বাইরে আমরা দেখা যাক, আবার উত্তেজনা। তেঁতুলিয়া হলুদ জার্সি আর কমলা জার্সি হরিপুর। দেখা যাক, হরিপুর টাইগার্স ক্লাব ফাউল শর্টের কারণে হরিপুর টাইগার্স ক্লাবের পক্ষে হলুদ জার্সি পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশ, হরিপুর টাইগার্স ক্লাব, পূর্ব তেঁতুলিয়া ফুটবল একাদশ, হরিপুর টাইগার্স ক্লাব আবারও পাস করে গেল। হেডারে পাস করো। জিবা ড্যাং মাইঙ্গেল যাবে। তোমরা খাদ্য লেগে যাবে। আমি তো বাস ষাট মিনিটের খেলা, প্রথমার্ধে 30 মিনিট, মাঝে 5 মিনিট বিরতি। তারপর আবার এখন পর্যন্ত কোনো গোল হয়নি, 0-0 দেখা যাক। তেঁতুলিয়া ফুটবল একাদশ, রেফারিং এ আছে দেওয়ান মাহফুজুর রহমান রিয়াদ ভাই। প্রায় 15 মিনিটের খেলা হয়ে গেছে। প্রথমার্ধের আরো 15 মিনিট না, ফাউল তুলতে স্যার।
রেফারির সিদ্ধান্তই সবাই মেনে চলতে বাধ্য এবং নিরপেক্ষতা বজায় রেখে আয়োজক কমিটির মধ্যে যারা আছে এবং আমিও একজন আছি, কিন্তু হয়তো বা খেলোয়াড় অনেককেই চিনি না, কিন্তু আমরা চাই সবাই খেলোয়াড়। আমাদের কাছে সবার এই খেলার যে দায়বদ্ধতাটা আছে সেটা আমাদের কাছে আমানত। আমরা চেষ্টা করব নিরপেক্ষতা বজায় রেখে পুরো টুর্নামেন্টটা চালিয়ে যাওয়ার। আপনাদের সহযোগিতা এবং দোয়া কাম্য। অনেকেই আমাদের গ্রামের অনেক ছেলেরা বা আশেপাশে অনেক গ্রামের অনেক ছেলেরা দেখা যাচ্ছে যে এই গ্রামে নেই, শহরে আছে অথবা দেশের বাইরে আছে, তারাও এই লাইভের মাধ্যমে দু একজনের চেহারা দেখে চিনবে, সে আবেগ আপ্লুত হবে, তার মনটায় টানবে যে আমার গ্রাম, আমার স্বদেশ, আমার মানুষেরা। এইগুলোর জন্য আসলে এই খেলাধুলা, নিজের মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা। একই ইউনিয়ন, একই পরিবার। আমরা যখন উপজেলার খেলা হয়, রেফারিং দেখা যাক। বল নদী গর্ভে চলে গেল। থাকতো গোল ফিনিশ দিতে পারে, হ্যাঁ গোল ফিনিশ দিতে পারে। বড় ভাই আমরা উড়লে আরে গোল ফিনিশ দুপায়া গোল ফিনিশ মারতে লাগে, সেকেন্ড বারে মার, সেকেন্ড বারে বলের গতিবিধি মোবাইলে ক্যাপচার করা কঠিন, কারণ বল এই শটেই তার গতিপথ পরিবর্তন করে। দেখ যে গোল হয়নি, কর্নার শট। দেখা যাক। এইদিকে আসো, এই রে হরিপুর ফুটবল একাদশের পক্ষে আবারও কর্নার কিক। তেতুলিয়া ফুটবল একাদশ, হরিপুর টাইগার্স ক্লাব। পায়াতে বল চলছে। লাগাই দিলি তাহলে এখন পর্যন্ত গোল শূন্য। এখন পর্যন্ত গোল শূন্য। পুরো খেলা যদি সমান গোল হয় অথবা গোল শূন্য ড্র হয় তাহলে ট্রাই ব্রেকার হবে, তার মাধ্যমে সিদ্ধান্ত হবে নকআউট পর্বের খেলায় কে পরবর্তী পর্বে যেতে পারবে। দুই দলেই যথেষ্ট পরিমাণ শক্তিশালী বা সমকক্ষ শব্দ আমরা ব্যবহার করি, যে তারা খেলার নৈপুণ্যতায় দুই দলই ধারাবাহিকতা ধরে রাখছে এবং দুই দলই যথেষ্ট পরিমাণ প্রতিপক্ষকে ঘায়েল করার সক্ষমতা রাখে। খেলাটা আনন্দ পাচ্ছি, ভালো লাগছে যে এখন পর্যন্ত প্রায় 20 মিনিট মনে হয় খেলা হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে
আর 40 মিনিট খেলা। এই 20 মিনিট খেলার মধ্যে এখন পর্যন্ত গোল শূন্য। আবার তেঁতুলিয়া ফুটবল একাদশের পক্ষে রেফানি ওনার দায়িত্বশীলতার জায়গা থেকে নিরপেক্ষতা রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বল চলে গেল মাঠের বাইরে। দেখা যাক, আবারও বল মাঠের বাইরে, নদীর মধ্যে। যাক, আমরা অনেক কথাই শুনতে পাচ্ছি। এটাই খেলা শুনতে গ্রামের মানুষ বিভিন্ন কথা বলবে, মন খুলে কথা বলবে, চিৎকার করবে, নিজেদের মধ্যেই উদযাপন। যারা খেলে তাদের যেরকম আনন্দ অভিলাষ। সেই তাসিন দৌড় না লাইভে। সাব্বির ভালো আছো না? আচ্ছা, আমরা তাহলে খেলাও দেখছি। আমাদের মধ্যে অনেকেই গ্রামের এলাকার ছেলেরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, মেধাবী সন্তানেরা সবাই এখানে আছে। সুন্দর একটা লং পাস, কিন্তু না। তাসিন তাহলে ওয়া করতে পারো, ধারাভাষ্য দিতে পারো? প্র্যাকটিস করতেছি। করো, দেও, বলো, কথা বলো। আমি তো জানি না, নাম জানা লাগবো না। ওই যে হলুদ গুলো হলো তেঁতুলিয়া, আর এটা হলো হরিপুর। এইটা বললে ফাউল, কিন্তু না। এখন 4 নাম্বার। ও মাইক থাকলে কথা বলতে বলতে জনতা গোল কিক দিবেন, হয়তো হাফ টাইম হয়ে গিয়েছে। প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য ড্র। আমরা অল্প কিছুক্ষণ পরে আবারও খেলায় ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন। ধন্যবাদ। Wait for second half.